খুব সহজে চিকেন কষা বানাতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। মুরগির মাংস, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের আলু, একটা বড় সাইজের টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিকেন মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, গোটা জিরে। প্রথমে কড়াতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিতে হবে। এরপর একে একে আলুগুলো দিয়ে দিতে হবে। হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো ও হাফ টিস্পুন নুন দিয়ে হালকা বাদামি করে আলুগুলো ভেজে নিতে হবে। বাদামি করে ভেজে নেওয়ার পর আলুগুলো একটি পাত্রে তুলে নিতে হবে। এরপর গরম মশলা, একটা শুকনো লঙ্কা ও গোটা জিরে দিয়ে দিতে হবে। কুচানো পেঁয়াজটা এবার দিয়ে দিতে হবে। পেঁয়াজ হালকা ভাজা হলে স্বাদ মতন কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পেঁয়াজ এবং লঙ্কাটা ভেজে নেওয়ার পর টমেটো কুচিটাকেও দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আদা রসুনের পেস্টে এবার একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিকেন মশলা দিয়ে একটা মিহি পেস্ট করে নিতে হবে। এবার এই পেস্টটি দিয়ে একটু কষে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষে নিতে হবে। মশলা ভালো করে কষে নেওয়ার পর এবার চিকেনগুলো দিয়ে দিতে হবে। মশলার বাটির গায়ে যে মশলাটা লেগেছিল সেই মশলার জলটা একটু দিয়ে দিতে হবে। এবার ভালো করে চিকেনটা কষে নিতে হবে। চিকেনের গা থেকে যে জলটা বেরোবে সেই জল দিয়েই চিকেনটা ভালো করে কষে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চিকেন ভালো করে কষে নিতে হবে। মাংস যত কষা হবে তত তার টেস্ট বাড়বে, তাই ভালো করে কষে নিতে হবে চিকেনটাকে। এরপর ভেজে রাখা আলুটা দিয়েও আরো কিছুক্ষণ কষে নিতে হবে। এরপর স্বাদ মতন নুন দিয়ে দিতে হবে। তারপরেও আরো কিছুক্ষণ কষে নিতে হবে। এখন চিকেনের কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এরপর পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন যাতে জল বেশিও যেন না হয়, জল কমও যেন না হয়। মিডিয়াম জল দিয়ে ভালো করে আরো একটু নেড়ে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে 20 মিনিট মতন সেদ্ধ করে নিলে হয়ে যাবে আজকের চিকেন কষা। ভাত কিংবা লুচি, পরোটা, রুটি দিয়েও খেতে পারেন, খুব ভালো লাগবে।